নারীর দুর্বল জায়গায় আঘাত করার সবচেয়ে সহজ উপায় হলো তার আবেগে হাত দেয়া। ভাবি, আপনি এত সিম্পল অথচ এত স্টাইলিশ। আপনার চোখের চাহনি মাশাআল্লাহ, একদম মন কাড়ার মতো। এমন সুন্দরী মানুষ সংসারে ঝামেলা কেন করবেন বলুন তো? এই কথাগুলো বাইরের মানুষের মুখে শুনতে মিষ্টি লাগে, কিন্তু এর ভেতরে লুকানো থাকে বিষ। তারা আপনাকে বোঝাতে চায় আপনি অনেক স্পেশাল, অথচ আপনার স্বামী বা সংসার আপনাকে ঠিকমতো মূল্যায়নই করছে না। এভাবেই তৈরি হয় এক অদৃশ্য ফাঁদ। সামান্য অভিমান, সামান্য দূরত্বের ফাঁক দিয়ে এই মায়াবী প্রশংসা ঢুকে পড়ে মনে। ধীরে ধীরে স্বামীর প্রতি বিশ্বাস কমে যায়, বিরক্তি বাড়ে, সংসারে অশান্তি জন্ম নেয়। একসময় বুঝতে পারবেন যে মানুষ এত প্রশংসা করেছে সে কখনো আপনাকে বিয়ে করতে চায় না। তারা দায়িত্বও নিতে চায় না। তারা চায় কেবল ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে ততদিন আপনি স্পেশাল। স্বার্থ শেষ আর ফিরেও তাকাবে না। এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র জায়গা দেবেন না। প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যত দূরে রাখা যায় ততই ভালো। কারণ দিনের শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তোবা কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টানে, আপনার চোখের পানি মুছে দেয়। তাই যেসব প্রশংসা আপনার সংসার ভাঙতে পারে সেগুলোকে কখনোই জায়গা দেবেন না। মিষ্টি কথার মোহে পড়ে যে ভুল করবেন তার ফল হতে পারে ভয়ঙ্কর। মনে রাখবেন, ক্ষণিকের মায়া যতই মিষ্টি হোক, স্থায়ী ভালোবাসা আর দায়িত্বের কাছে তার কোনোই দাম নেই।